হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। যেন একটা প্রবাদ মুখে আসছে, পেটে আসছে, বলাটা কি ঠিক হবে? বলবো বলবো বলেই ফেলি, বুঝছো? পেটের ভিতরে যদি গুড় করে, না বললে জানি আমার কিছুতেই শান্তি হবে না, ভিডিওটাই আমি করতে পারবো না। বলি, তুলসী তলায় দিয়ে বাতি ড্যাশ বলে আমি সতী। হ্যাঁ গো হ্যাঁ, এরকমই একটা ঘটনা ঘটেছে গো গতকাল, আর আমি জানি না এরকম একটা ঘটনা ঘটে গেছে। আচ্ছা, কাকে নিয়ে কথা বলতে বসেছি? ও মা গো, বলছি এত ধৈর্য হারা হলে হবে নাকি? বসো সবাই বসো চুপচাপ করে। আমি ভিডিওটা নিয়ে করতে বসেছি, একটু ফাত্রামির মুডে আছি আর কি, একটু ইয়ার্কির মুডে আছি আর কি। তুলসী তলা দিয়ে বাতি, মানে কেন বললাম বলো তো এই কথাটা? কারণ আমি গতকালেই নাকি গত পরশু একটা ভিডিও করেছিলাম বাচ্চা সংক্রান্ত, যে এই ওয়াইটিতে কেউ কাউকে পার্সোনাল অ্যাটাক করো না, বাচ্চাকে নিয়ে ডেকো না। সেই প্রসঙ্গে আমার একটা ছোট্ট পার্ট ছিল হচ্ছে রিম। ও মা গো, ভুল সরি ভুলে গেছি বাবা। ভদ্র মানুষ ভদ্র ভাষায়, মানে ভদ্র মানুষকে ভদ্র ভাষায় ডাকা যায়, কিন্তু মানে অন্য মানুষকে তো আর ভদ্র ভাষায় ডাকা যায় না। ঠিক আছে, সেটা নিতে পারছে না, বুঝতে পেরেছো? রিমটা নাকি রিম নিতে পারছে না। রিম বলছে যে রিমটা শুধুমাত্র শুয়ের জন্য, ওই জন্যই তো প্রবাদটা বললাম। ওরে মা গো মা, ভালোবাসা করে দুধ যেরকম উতলে উঠে ফুলে সেরকম করে ফুলছে, ওর জন্য আলাদা একটা নাম রাখা হয়েছে। ওই নামে যেন কেউ হস্তক্ষেপ না করে, বুঝতে পেরেছো? ওর ভীষণ আঘাত লাগছে, তাই আমাকে বলেছে তুমি আমাকে রিম বলে ডাকবে না, তুমি আমাকে খেকি বলে ডাকবে, যেটা নিয়ে তুমি বলে এতদিন ডেকেছো সেটা নিয়েই বলবে। ঠিক আছে, তোর যদি শুনতে ভালো না লাগে, আমার কোন দায় পড়েছে তোকে আমি বলবো? তোকে ভদ্রভাষা ডাকছিলাম, সেটা যদি তোর সমস্যা হয় তাহলে আমি কেন তোকে আমি ভদ্রভাষা ডাকতে যাবো? আমি তোকে ওইটা বলে ডাকবো, তো খেকি বলে আমি তোকে ডাকবো না। খেকিটা ভীষণ পরিমাণে পচে গেছে, বুঝতে পেরেছিস? খেকি বলে ডাকবো না। তুই ভাইরাল হয়েছিস ইদানিং 49-এ, আমি তোকে 49 বলে ডাকবো, ঠিক আছে? 49 বলে ডাকবো, তাহলে 49 তুই স্যাটিসফাইড এটাতেই যে না 49 তুই? দেখ কি বলতো, তোরা না নিজেদের মধ্যে ওই 49 খেকি, ওদিকে হচ্ছে ঢেপসিতা, তারপরে হচ্ছে গুপ্তি। আমি তো গুপ্তি বলি, শুরুর থেকেই আমি গুপ্তি বলি, অন্য কিছু আমি বলি না, গুপ্তিই বলি। আর এখন তো ইদানিং আমাদের উনাদি ভাই পুঙ্গি বলে। এই পুঙ্গি, এগুলো না নিজেদের মধ্যে রপ্ত করে ফেলেছিস, ভীষণ পরিমাণে রপ্ত করে ফেলেছিস। ওই নামই তোদের শিরায় রগে ব্রেনে মানে মানসিকভাবে তোরা রপ্ত করে ফেলেছিস যে আমাদের নামই এটা, আমাদের আসল নাম আমরা ভুলে গেছি। একটা বইয়ের কথা মনে পড়ে, শাহরুখ খানের মুভি একটা দেখেছিলাম, সম্ভবত বীরজারা। সেখানে যখন ক্যাদি নাম্বার ড্যাশ 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 বলে ডাকা হতো, তার অরিজিনাল নাম সে ভুলে গেছিল। সেরকম সেম ঘটনা হয়েছে তোর। ওখানে ক্যাদি নাম্বার ড্যাশ ড্যাশ বলে ডাকলে পরেই সে প্রেজেন্ট হয়ে যেত, তার অরিজিনাল নাম যখন ডাকলে পরে সে ভুলে গেছিল, তার নামটা সে ভুলে গেছিল। এখানেও সেম কেস তোর সাথে হয়েছে, তুই অরিজিনাল নামটা শুনতেই চাস না। তুই কি করেছিস? তোকে যে খেকি 49 এগুলো বলে ডাকা অভ্যস্ত না, আমরা এটা বলে ডেকেছি, তুই এটাতে পরিচিতি পেয়েছিস, সেজন্য ভীষণ পরিমাণে তোর এটাতেই স্যাটিসফাইড তুই। অবশ্যই কাউকে বিরক্ত আমি করতে চাই না, তুই যেটাতে সন্তুষ্ট হবি তোকে আমি সেই নামে ডাকবো, বুঝতে পেরেছিস? আর তুই বললি না তুই বিনা কারণে আমার পিছনে রেখে খেকি করছো। যদি বিনা কারণে এখানে কেউ কাউকে না, মানে এই যে তুই বলে বিনা কারণে, তো প্রথমে সুতপা তোকে নিয়ে কোনো ভিডিও করেনি, বিনা কারণে তুই সুতপাকে নিয়ে ভিডিও করেছিস। কেন করেছিস? এই উত্তর তোর কাছে আছে কি? কেউ কাউকে কন্ট্রোভার্সির জন্য ছেড়েছে কি? কেউ কারোর পিছনে প্রথমে এসে লেগেছে কি? সবাইকে কন্টেন্ট করেছে। এখানে সবাইকে কন্টেন্ট করেছে, বলতেই পারবি না যে তুমি আমাকে বিনা কারণে করেছো। তুইও এমন অনেক মানুষকে কন্টেন্ট করেছিস যেখানে তোর পিছনে কেউ লাগেইনি, তোকে কেউ খোঁচা দেয়নি, তুই এখনো অব্দি টিনার পিছনে পড়ে আছিস। টিনা তোকে একবারও খোঁচা দিয়েছে? একবারও বলেছে তুমি বিনা কারণে আমার পিছনে কেন পড়ে আছিস? সেটাই হচ্ছে ব্যাপার। এখানে ওয়াইটি জোনে শুধুমাত্র তুই বলবি, আমি বলবো, দুজনের মধ্যে এই ভালোবাসা এবং খারাপ বাসার সম্পর্ক থাকবে, আদার্স মানুষকে বলতে পারবে না, তাহলে তো কন্ট্রোভার্সি জোনটা বিস্তারিত হবে না, কন্ট্রোভার্সি জোনটা তো সীমিত থাকবে। কন্ট্রোভার্সি জোনটা এই যে বিস্তারিত হয়েছে যতজন মানুষের মধ্যে, এই কন্টেন্টের জন্য, তো এই কন্টেন্ট হিসেবে আমরা সবাই কাজ করেছি। বিনা কারণে তোকে কি বলে ডাকিনি রে, কন্টেন্ট বানিয়েছি এবং কন্টেন্ট হিসেবে তোকে বলেছি। তোর যখন পছন্দ না রিম, তোর যদি রিম শুধুমাত্র ভালোবাসার মানুষের জন্য পছন্দ, তো সেই ডাকুক, তার সাথে তুই সে সম্পর্কটা নিভা, আমার দরকার নেই বাবা। আমি তোকে 49 বলে ডাকবো। 49 তো ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছিস। যাই হোক, 49 নিয়ে একটু আপত্তিকর আমি একটা ঘটনা, সেটা আমি একটু প্রতিবাদ করেছিলাম, সেটা তোর পছন্দ হয়নি, সেটাও তোর পছন্দ হয়নি। আমি তোকে প্রতিবাদ কেন করেছিলাম তোর হয়ে? আসল ব্যাপার কি, তুই না ভালো জিনিসটা নিতেই পারিস না। মানে তুই ভালো, আসলে ব্যাপারটা ভালো জিনিসটা নিতে পারিস না, নাকি
কন্টেন্টটা তো ছাড়তে চাস না, মানে সবার সাথে যদি সুসম্পর্ক তৈরি হয়ে যায় তাহলে কাকেই বানিয়ে কন্টেন্ট করব, কন্ট্রোভার্সি বা কাকে নিয়ে করব, এই একটা ব্যাপার তোদের মধ্যে কিন্তু রয়েছে। আমার মধ্যে সেটা নেই, আমার যা ইচ্ছা আমি তাকে নিয়ে কন্টেন্ট করতে পারি, তবে ভালো ভদ্র ভাষায় ডেকে ভদ্র ভাষায় নাম নিয়ে। চল তোকে নিয়ে এতটুকু বললাম, বেশি বড় ভিডিওটা তোকে নিয়ে করবো না, তোর যখন পছন্দই না আমি তোকে রিম বলে ডাকি তাহলে ডাকবো না, যা 49 বলে ডাকবো, কোন সা তো আমার সবকিছু ইসে হচ্ছে। যাই হোক, তোকে নিয়ে এতটুকু বললাম, ঠিক আছে? তো তুই কন্টেন্ট ছিলিস, তুই কন্টেন্ট থাকবি, তুই কন্টেন্ট আছিসও, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছিস। তো চলো, এইবার সমস্যাটা কি হচ্ছে? সমস্যাটা হচ্ছে টিনা কেন অ্যাসিস্ট্যান্ট রাখবে বলেছে। হায় রে, অ্যাসিস্ট্যান্ট কাণ্ড, অ্যাসিস্ট্যান্ট কাণ্ড, অ্যাসিস্ট্যান্ট কাণ্ড। এই অ্যাসিস্ট্যান্ট কেন রাখবে এটা নিয়ে এই অ্যাসিস্ট্যান্টটাকে ওই রেখে হাজারটা ভিডিও নেমে পড়লো ওয়াইটিতে। সবাই না, সবাই বলছে অ্যাসিস্ট্যান্টের কি প্রয়োজন। ভিউয়ার্সরা বলছে, আমাদের টিনার ভিউয়ার্সটাকে না, কিন্তু যারা অবুঝ, যারা মানুষকে ভুল ধারণা প্রদান করে, যারা মানুষকে ভুল বার্তা প্রদান করে, তাদের কমেন্ট বক্সে গেছে কিছু ভুল মানুষ কমেন্ট করছে অ্যাসিস্ট্যান্টের কি প্রয়োজন। ওই তো একটা বাসন, ওই তো একটা খাবার, ওই তো কাজ, ওই তো সেই তাহলে অ্যাসিস্ট্যান্টের কি প্রয়োজন। এরা ভিডিও দেখে, ভিডিও সার মর্মই বোঝে না, ভিডিওতে কি চলছে, ভিডিওতে মানুষটা কি বলতে চাইছে না, এটাই ওরা বোঝে না। ওদেরকে বুঝিয়ে বলতে হবে, এবং যারা ওদেরকে বোঝানোর দায়িত্বটা নিয়েছে, অ্যান্টি ক্রিয়েটাররা যারা বোঝানোর দায়িত্বটা নিয়েছে, তারাও ঠিকঠাক করে বোঝায় না, বুঝতে পেরেছো? যাই হোক, তো থাকলো অ্যাসিস্ট্যান্টটা নিয়ে। সে বলছে সেই তো 12টার সময় ঘুমের থেকে উঠিস, আমাদের খেকি বলছে গো, হ্যাঁ আমাদের 49 বলছে, সেই তো 12টার সময় ঘুমের থেকে উঠিস। 49 আজকে তোকেই কন্টেন্ট করেছি। সেই তো 12টার সময় ঘুমের থেকে উঠিস, অ্যাসিস্ট্যান্ট যদি থাকে তাহলে বলিস যেন সে সকালবেলা তোকে ঘুম থেকে উঠায়। এই তো উড়নচণ্ডীর মতন ঘুরে বেড়াস, কোনো তো কাজ নেই, উড়নচণ্ডীর মতন সব জায়গায় এদিকে যাস ওদিকে যাস, খাওয়া নেই, ঘুম নেই, ব্লগে আছেটা কি? ঠিক বলেছিস তুই, ব্লগে আছেটা কি? যদি ব্লগে কিছু নাই থাকে তাহলে কন্টেন্ট করছিস কি নিয়ে রে? কি নিয়ে কন্টেন্ট করছিস? কিভাবে টিনাকে টানছিস? ওর তো ব্লগে কিছুই নেই, সে কিছুই নেকে নিয়ে তো তুই কিছু না কিছু ভিডিও করছিস। সে কিছুই নেকে নাই বলে তো ওকে নিয়ে তুই ভিডিও করে কিছু তো রেভিনিউ ইনকাম করছিস। তাহলে ভাব, ওই কিছুই নেই সেখান থেকে তো রেভিনিউ ইনকাম করতে হচ্ছে। এটা তো একটু চিন্তা কর, তার মানে কিছু না কিছু তো রয়েছে, তাই না? কিছু না কিছু তো রয়েছে, মানে ভিডিও করতে বলিস যুক্তিহীন কথা বলিস, কিভাবে বুঝি না আমি। যাই হোক, 12টার থেকে ঘুম থেকে উঠিস 12টার সময়, তারপরে তো বাচ্চা যদি থাকতো, বাচ্চার এত কাজ, বাচ্চা থাকলে পরেই আমরা যারা বাচ্চার মা, আমরা বাড়িতে থাকি, আমার কাছে বাচ্চা রয়েছে, আমরা জানি বাচ্চার দায়িত্ব কত এবং বাচ্চার জন্য কি করতে হয়। দুটো বাচ্চা, তাদের কিভাবে টিফিন দিতে হয়, তাদের কিভাবে সময় খাওয়া দিতে হয়, কিভাবে সময় তাদের সব কিছু দিতে হয়, সব কিছু সার্ভিস তাদের ঠিকঠাক করে দিতে হয়, এরা আমরা প্রত্যেকটা মানুষ জানি, তুইও জানিস আমিও জানি। কিন্তু টিনা কি এখন তার বাচ্চার কাছে রয়েছে? টিনার কাছে কি সে বাচ্চাটা রয়েছে? যেখানে টিনাকে এখনো পর্যন্ত বাচ্চাটা দেওয়াই হয়নি, তাহলে তুই বাচ্চাকে মানুষ করতে পারবি না, বাচ্চাকে ঠিক যত্ন করতে পারবি না, বাচ্চাকে এই করতে পারবি না। আগের থেকে তোরা এত চিন্তা ভাবনা করে তোর ব্রেনটা খারাপ করছিস কেন? কি কারণে তোর ব্রেন খারাপ করছিস যে তুই করতে পারবি না, তুই বাচ্চাকে মানুষ করতে পারবি না, তুই 12টার সময় ঘুমের থেকে উঠিস? বাচ্চাটা ওর কাছে আসুক, তারপরে আমরা দেখি যে ও 12টার সময় ঘুমের থেকে ওঠে নাকি সকালে ঘুমের থেকে ওঠে। ও বাচ্চাটাকে ঠিকঠাক করে যত্ন করছে, খাওয়াচ্ছে, বাচ্চাটা যত বিরক্তপানা সেটা সহ্য করছে কি করছে না, মারধর করছে। আগে বাচ্চাটা তো ওর কাছে আসতে দে। তার আসার আগেই তোরা এমন শুরু করে ফেলেছিস, মানে টিনা যেন বাচ্চাটাকে জন্মই দেয়নি, উপর থেকে কলা গাছ থেকে টপ করে পড়েছে। 2.5 বছর বুকে দুধ না খাইয়ে, মানুষ না করে, মানে বাচ্চাটাকে মানে বাইরের দুধ খাইয়ে বাচ্চাটাকে মানে ফেলে রেখেছিল। এমন ভাবসাব করিস, মানে ওটা টিনার সৎ ছেলে, এমন ভাবসাব করিস। নিজে জন্ম দিয়েছে তো, প্রসব যন্ত্রণা সহ্য করে নিজে জন্ম দিয়েছে তো, তাহলে ও বাচ্চার প্রতি অবশ্যই যত্নবান হবে এবং বাচ্চাকে ঠিকঠাক করেও মানুষ করবে। আগে আসেইনি, তার আগে ঢন্ডোরা পিটাতে বসে গেছিস তোরা। এই ধরনের ভিডিওগুলো না ভীষণ করে বিরক্তিকর ভিডিও। যাই হোক, থাকলো অ্যাসিস্ট্যান্টের ব্যাপার। অ্যাসিস্ট্যান্ট ও রাখবে কিসের জন্য রাখবে? তুই তো হেসেই কুটিপাটি, এডিট করতে হয়। তা ও তোকে কি বলেছে যে আমার ভিডিও শুধুমাত্র এডিট করতে হয়? আমি যে ব্লগিং চ্যানেলে ভিডিও এডিট করি সেটা এখানেও যদি এডিট করতে হয় তাও ওকে কাটছাট করতে হয়, কিছু জায়গায় কাট করতে হয়, কিছু জায়গায় অ্যাড করতে হয়।
একটা নির্দিষ্ট সময় লাগে, তুইও জানিস কতটুকু সময় লাগে, ও জানে কতটুকু সময় লাগে, আমিও জানি কতটুকু সময় লাগে, একটা নির্দিষ্ট সময় লাগে। তারপরে ওকে প্রচুর ব্র্যান্ড প্রমোশন করতে হয়, প্রচুর মানুষের সাথে কথা বলতে হয়। ও নিজেই বললো আমাকে প্রচুর মানুষের সাথে কথা বলতে হয়, যার সাথে আমার পটে যায়, যার সাথে আমার ভালো লাগে, যে মানে সব কিছু লেনদেন সব কিছু ঠিকঠাক করে, তাকে নিয়ে আমি ভিডিও করতে, আর প্রমোশন ভিডিও আমি নিই, তাদের প্রমোশন ভিডিও আমি নিই। তাহলে এগুলো করতেও কিন্তু সারাদিন আমাকে ফোনে ব্যস্ত থাকতে হচ্ছে, সবসময় আমাকে ফোনে ব্যস্ত থাকতে হচ্ছে। এটার জন্য একটা সময় আমার ব্যয় হচ্ছে, যার জন্য ব্লগিংটা আমি ঠিকঠাক করে দিতে পারছি না। কেন ফোন যদি দিনে 50টা আসে এবং কোম্পানির ফোন যদি আসে, সেখানে যদি প্রপার কথা বলে আমাকে সব কিছু করতে হয়, সেখানে একটা সময় সাপেক্ষর ব্যাপার, সেখানে আমার সময় নষ্ট হচ্ছে, 1 নম্বর কথা এখানটায়। দ্বিতীয় হচ্ছে ও নতুন একটা বিজনেস শুরু করতে চাইছে। বিজনেসটা শুরু করতে গেলে পরে একটা হেল্পিং হ্যান্ডের প্রয়োজন আছে। ও ঘরে বাসন মাজার জন্য হেল্পিং হ্যান্ডের প্রয়োজন নেই বলেনি তো। মানে এটা কবে ঢুকবে তোদের মাথায় যে ও একটা নতুন বিজনেস শুরু করতে চলেছে, বিজনেসটার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করেছে, ও নিজে বলল। এটাকে মানুষকে কিভাবে তোরা এরকম ভুল বার্তা দিচ্ছিস রে? কিভাবে তোরা ভুল বার্তা দিস যে না ওই ঘরের ওই কাজ, তার জন্য কিভাবে হেল্পারের প্রয়োজন হয়। ও নিজেও জানে যেটা ওর ঘরের কাজ, যেটুকু ওর নিজের কাজ, তার জন্য ওর হেল্পিং হ্যান্ডের, ওর যেটা মানে বাড়ির কাজ, তার জন্য ওর হেল্পিং হ্যান্ডের প্রয়োজন নেই। ও নতুন একটা বিজনেস শুরু করতে চলেছে, হ্যাঁ, তার জন্য ওর একটা হেল্পিং হ্যান্ডের প্রয়োজন আছে। এবার বুঝতে পেরেছিস? তোদেরকে তো আবার গুলিয়ে না খাওয়ালে পরে বুঝিস না, এটাই হচ্ছে সমস্যা। ও বলে এক, তুই জ্বলিস আরেক দিকে, এটাই তোদের সমস্যা, বুঝতে পেরেছিস? ভীষণ পরিমাণে তোদের বোঝার সমস্যা হয়েছে। যাই হোক, বেশি বুঝিস তো, ওই জন্য তো আজকে এই অবস্থা, বুঝতে পেরেছিস? খুব বেশি বুঝিস তোরা, সত্যি সত্যি খুব বেশি বুঝিস। আচ্ছা যাই হোক, আর একটা কথা বলি, যে কি হাস্যকর কথা যে ইসে একটা মেয়ে রাখবে নাকি ছেলে রাখবে, সেটা নাকি বলবে না, বললে পরে নাকি মানুষ কটাক্ষ করবে, মানুষ খারাপ পাবে, ওকে নিয়ে টানা হেঁচড়া করবে। এটা আবার কি ধরনের কথা? একটা মহিলাকে যদি তুমি রাখতেই চাও, তাহলে মহিলাটাকে নিয়ে কেন টানা হেঁচড়া করবে? তা টানা হেঁচড়া একটা মহিলাকে নিয়ে করুক বা একটা পুরুষকে নিয়ে করুক, ও পুরুষকে রাখুক বা মহিলাকে রাখুক, বা একটা বিড়াল ছানাকে পর্যন্ত ওর যে রেখেছিল, সেটাকে তোরা ছেড়েছিস? একটা বিড়াল ছানাকে, একটা কুকুর বাচ্চাকে যে রেখেছিল, সেটাকে পর্যন্ত তোরা ছেড়েছিস কি? যেখানে পশুকে রাখলে পরেও তোরা ছাড়িস না। তোর কিভাবে ভাবলি ও যদি একটা জলজন্ত, একটা মহিলা বা হোক, একটা পুরুষ হোক, যদি রেখে থাকে বা রেখেছে, তাদেরকে যদি দেখায়, তোরা ছাড়বি? তা তো গোষ্ঠীর তুষ্টি বের করে নিয়ে চলে আসবি, তাদেরকে তো উৎপাত করে ছেড়ে দিবি। কোনো কারণবশত সে হয়তো অতটা থাকবে না ক্যামেরার সামনে, হয়তো কি বলতে হবে না বলতে হবে হয়তো সেটা থাকবে না। তোরা তো সেটাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে, মানে নেগেটিভ কন্টেন্ট বানিয়ে ওই মানুষটার মাথা হয়তো খারাপ করে দিবি। বিড়াল ছানা, কুকুর ছানা, আর ওই প্রথম ফ্ল্যাটের ঘটনাটা যা তোরা করেছিস, তারপরে অন্য কোনো মহিলা ও কি করছে না করছে এই কন্ট্রোভার্সির জন্য এসে বলবে না, এই ইউটিউবে এসে বলবে? কোনোদিন না, কোনোদিনও বলবে না। কারণ তোরা মানে করে বসে আছিস, মানে অপেক্ষা করে বসে আছিস কখনো অ্যাসিস্ট্যান্টকে দেখাবে, এবং অ্যাসিস্ট্যান্টের পুরো আমি সমস্ত ঠিকুজি কুষ্টি বের করে নিয়ে এসে ভিউয়ার্সের সামনে তুলে ধরে একটা কন্টেন্ট বানিয়ে ফেলবো। তোরা তো এটাই করে এসেছিস। তারপরেও কিভাবে বলিস রে, কি বোকা বোকা কথা বলে, মেয়েকে রাখলে পরে কেন আমরা বলতে যাব? ভগবান, না বাপকে ছেড়েছিস, না মাকে ছেড়েছিস, না বৌদিকে ছেড়েছিস, না দাদাকে ছেড়েছিস, না বিড়াল বাচ্চাকে ছেড়েছিস, না কুকুরের বাচ্চাকে ছেড়েছিস, নিজের ওর বাচ্চাটাকে পর্যন্ত ছাড়িস নি। আর তুই বলছিস অন্য জায়গা থেকে যদি করে অ্যাসিস্ট্যান্ট রাখে তাকে ছাড়বি? মানে সমস্যাটা কি বলতো? ও দেখাবে না, এটাই তোদের সমস্যা। তোরা কন্টেন্ট একটা হারাহুলি, ও যদি দেখাতো আরো কিছু কন্টেন্ট তোরা বানাতে পারতিস, এটাই তোদের সমস্যা, বুঝতে পেরেছিস? ও দেখাবে না, ব্যক্তিগত ব্যাপার, ও দেখাবে না। সে মহিলা রাখুক, সে পুরুষ রাখুক। আর একজন তো টাইটেল দিয়েছে, ভিডিও আমি এখনো দেখিনি, ফোকলা নাকি অ্যাসিস্ট্যান্ট হয়ে এসেছে। ফোকলা যদি অ্যাসিস্ট্যান্ট, কি বলবো এদেরকে, বুঝেও পাই না। এটা নিয়ে অন্য একটা ভিডিও বানাবো। চল, তোকে নিয়ে এতটুকুই বললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।